দুনিয়া থাকার জায়গা। কথা কি সঠিক আছে? দুনিয়া থাকার জায়গা না, আসছো একা যাইবা একা, সঙ্গে কিছুই যাইবে না। দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। এই পৃথিবী যতই আমরা আঁকড়িয়ে ধরি আমরা থাকতে পারবো। অতি দুঃখের সাথে জানাই, মৃত্যু আমাদের সদা সর্বদা পিছন থেকে ডাকতেছে। কবর প্রতিদিন 40 বার ডাকতেছে। আমার আপনার জন্য বাঁশের ঝাড়ের কোন বাঁশ কাটতে হবে রেডি, কারণ তাকদীর ভাগ্য এটা প্রত্যেকটা রূহের জন্য জন্মের রূহ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে, যে কি খাবে, কি পড়বে, কোথায় কি হবে। তারপরেও যে সবে কদর, সবে বরাতের রাত্রে আবার আল্লাহ তাআলা তার আমলের মাধ্যমে, তার কাজের মাধ্যমে, ইবাদত যদি সে ভালো করে, কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা আবার পরিবর্তন করতে পারে। তো দেখুন, আমার আপনার সব কিছুই রেডি, কোন দোকানের কাপড়, কোন ইমাম নামাজ পড়াবে, সব রেডি। শুধুমাত্র কুলি রূহ মিন আমরিল্লাহ, আল্লাহ কোন বলবে ফায়াকুন হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়েক জায়গায় বলছেন, যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং রাজিউন ইয়ারজিউন থেকে তুরজাউন, তোমাদেরকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে সেই মালিকের কাছে। কার কাছে? সেই আল্লাহ তাআলার কাছে। এটা আমার কথা না, কোরআনের কথা। তাহলে দুনিয়ায় থাকতে পারবো না। কখন? সপরিবারেও মারা যেতে পারি, দুই ভাই একসাথেও মারা যেতে পারি, স্বামী স্ত্রী একসাথে মারা যেতে পারি, আবার এক গ্রাম ধরে মারা যেতে পারি, এক শহর ধরে মারা যেতে পারি, এমনকি সারা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যেতে পারে। মৃত্যু যে কোনো ভাবে, যে কোনো ওসিলায় আমি আপনি চলে যেতে পারি। গত কয়েকদিন আগে দৌলতদিয়া ফেরিঘাটে আমরা দেখেছি মানুষ জীবিকার তাগিদে ঢাকায় যাচ্ছিল, কিন্তু সেখানে এক বাস পানিতে পড়েছে। অনেক পরিবারের তার নাম নিশানাই মুছে গিয়েছে, অনেক পরিবারই মুছে গিয়েছে, অনেক পরিবারের আর কেউ কাউকে ডাকার মতো মানুষ নাই। কি দেখছি না? তারা কি যখন বাড়ি থেকে উঠছিল, তারা কি কখনো ভেবেছে যে আমি এই যে কালীগঞ্জ থেকে উঠলাম, যশোর থেকে উঠলাম, ঝিনাইদহ থেকে উঠলাম, আমি আরিসায় যেয়ে মারা যাব? কে ভেবেছে? সকলেই সুন্দরভাবে সেজে বুঝে ভালো উত্তম ঈদের পরে পোশাক পরিধান করে গাট্টি গুট্টা বেঁধে মোটামুটি কাজের সন্ধানে বেড়ানোর জন্য অনেকেই গিয়েছে, কিন্তু তার আর বাড়ি ফেরা হয় নাই। তার মানে আমি আপনি যে জীবন নিয়ে চলছি, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, একেবারেই অগ্যারান্টিহীন। এর থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যে মসজিদে আসছি, আমরা যেই ঘর থেকে বের হয়েছি, এই ঘরে আমি আপনি যেতেও পারি, ফিরতেও পারি, নাও ফিরতে পারি। একদিন মসজিদে আলার হবে শোক সংবাদ, অমুক ব্যক্তি, অমুক বাড়ির, অমুকের অমুক এই দুনিয়া থেকে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন দলে দলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী কাঁদবে, আহাজারি দিবে। ও আল্লাহর বান্দারা, সেদিন কেউ সাথে যাবে না, আমি আপনি একাই ওই গহীন অন্ধকারে যেতে হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে।
তোমারি নাম, মসজিদে হবে এলাম। কথা বলে ঠিক কিনা? যেতে হবে, ফিরে যেতে হবে, চলে যেতে হবে। তাহলে এই দুনিয়াটা আমাদের কি? আমরা যখন মুরব্বী হয়ে যাই, চোখে জ্যোতি থাকে না, হাতে বল থাকে না, গায়ের শক্তি থাকে না, তখন মনে পড়ে যে আসলেই আমাদের যৌবনকালটা কত দামি ছিল। যখন টাকা থাকে না তখন মনে হয় যে আসলে টাকা যখন ছিল তখন টাকাগুলো কত দামি ছিল। যখন আমার আপনার হায়াত থাকবে না, কাপড়ের কাপড় যখন আমার আপনার গায়ে চলে আসবে, আমি আপনি যখন সাদা কাপড়ে মুখ লুকাবো, এই মুখ বারবার মানুষ দেখতে আসবে। কাপড়ের কাপড়টা ছাড়িয়ে একটু আমাকে দেখাও, কি আসে না এরকম? খাট দেওয়ার পরে সাদা কাপড়ে যখন কাপড়টা লুকানো থাকবে, মানুষ আসবে, আজারি দিবে আর দেখবে কাপড়টা উল্টায় উল্টায়। এই মারা যাওয়ার পরে আমার আপনার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। তখন বোঝা যাবে, হারে 70 বছরের জিন্দেগি, এত ওয়াজ শুনলাম বারবার, ইমাম সাহেব আলেমরা বলেছে আমরা পরীক্ষার জন্য আসছি, আমরা আনন্দ ফুর্তি গান বাজনা এই অট্টালিকা গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য আসি নাই। আমরা দুনিয়াতে আসছি শুধুমাত্র ইবাদতের জন্য, আল্লাহর জন্য। আমরা যদি সেই মহান রবের ইবাদত করে যেতে পারি প্রতিটা কাজে কর্মে, তার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান এনেছে, আমল সালেহা করেছে, আল্লাহর জন্য ইবাদত করেছে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এত ওয়াজ শুনলাম, কাফনের কাপড় সাদা কাপড় পরানোর আগে আরে 70 বছর 90 বছর 100 বছরের জিন্দেগিতে কখনো এই আয়াতের উপর, ইমাম আলেমদের কথার উপরে আমল করার সৌভাগ্য হয় নাই। আহারে কত দামি জিন্দেগি, কত মানুষ মায়ের গর্ভ থেকেই জীবন নিয়ে চলে যাচ্ছে, পৃথিবীর আলো তারা দেখতে পারে নাই। আবার কত মানুষ মায়ের গর্ভ থেকে সেই পৃথিবীর থেকে বিদায় নিচ্ছে, শিশুকাল কৈশোরকাল তাদের ভাগ্যে নসিবে জোটে নাই। আবার কত মানুষ কৈশোরকালেই চলে যাচ্ছে, যুবককাল জোটে নাই। কত মানুষ যুবককালেই চলে যাচ্ছে, কৈশোরকাল জোটে নাই। কত মানুষ বৃদ্ধকালেই চলে যাচ্ছে। এভাবে আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় আমার আপনার কোনো সিরিয়াল নাই। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আর কোনদিন ফিরব না রে, আর কখনো ফিরব না রে, যতই ঝড়ুক বাড়ি রে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আহা, কত দামি জিন্দেগি আমি আপনি পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই দামি জিন্দেগিতে বেশি বেশি আল্লাহ এবং তেনার রাসূলের ইবাদত অনুগত্য অনুসরণ করে যাওয়ার তৌফিক দিন। বলেন আমিন।